একটা অ্যাপে ক্লিক করলেন আর আপনার পাশে এসে দাঁড়ালো এক সুন্দরী প্রেমিকা। কি সিনেমা মনে হচ্ছে? মোটেই না। বাস্তবেই এমন হচ্ছে, আপনি হয়তো সেটা জানেনই না। আর সেটা যদি হয় বাংলাদেশে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আমারও বিশ্বাস হয় না। তবে চলেন কিছুক্ষণের জন্য আমরা ব্যাপারটা বিশ্বাস করি আর হালকা একটু উদ্ঘাটন করার চেষ্টা করি এর ভালো-মন্দ কি হতে পারে। আর এই কি হতে পারে এই ব্যাপারটা আমার মাথায় আসে একটা শর্ট ফিল্ম দেখে। যেখানে একটি ছেলে একটি ডেটিং অ্যাপ ব্যবহার করে একজন সঙ্গী ভাড়া করে। ছেলেটি ছিল চুপচাপ এবং একাকিত্বে ভোগা একটি মানুষ। আর তার ভাড়া করা মেয়েটি ছিল রূপবতী এবং মিষ্টভাষী। তারা একটি রেস্টুরেন্টে মিট করে। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর সে চলে যায়। কারণ তার এই ভালোবাসা বলেন বা ডেটিং বলেন, এটা ছিল সময়ভিত্তিক চুক্তি। যা আসলে টাকা দিয়ে কিনতে হয়। আদতে এটাকে কি আপনি ভালোবাসা বলবেন? এটা এক প্রকার টাকার বিনিময়ে সেবা নেয়া, সঙ্গী ভাড়া করা, পার্টনার ভাড়া করা। এমন কনসেপ্ট শুধু গল্প না, বাস্তবেও রয়েছে। যেমন পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে এই সেবা চালু রয়েছে। যেখানে আপনি একটি অ্যাপে ঢুকে অথবা ওয়েবসাইটে ঢুকে ভাড়া করতে পারেন আপনার একজন সঙ্গী, প্রেমিকা অথবা নকল বন্ধু। যারা টাকার বিনিময়ে আপনাকে সঙ্গ দিবে, আপনার সাথে সময় কাটাবে, আপনার সাথে পার্কে যাবে, রেস্টুরেন্টে যাবে, শপিং এ যাবে। কি একটা অদ্ভুত বাস্তবতা! যেখানে টাকার বিনিময়ে অনুভূতি কেনা হয়। আসলে কি টাকা দিয়ে অনুভূতি কেনা সম্ভব? জীবনে চলার পথে আমরা কত পরিচিত মানুষ গড়ে তুলি। সঙ্গী বেছে নেই, বন্ধু বেছে নেই। কিন্তু হঠাৎ করে কোনো অ্যাপ বা ওয়েবসাইট থেকে একটা অচেনা মানুষকে বন্ধু করা, সঙ্গী করা, পার্টনার করা বা প্রেমিকা করা বা গার্লফ্রেন্ড হিসেবে ভাড়া নেয়া কখনোই বাস্তবসম্মত হয় না। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে যদি এই ট্রেন্ড চালু হয় তাহলে কি হতে পারে? এটা নিশ্চয়ই আমাদের জন্য একটা হুমকি স্বরূপ। প্রথমত বাংলাদেশী এবং বাঙালি হিসেবে আমরা অতি আবেগপ্রবণ। যেটা এই শর্ট ফিল্মেও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। হতে পারে কোনো একাকিত্বে ভোগা মানুষ সাময়িক সময়ের জন্য দেখা করা কোনো একটি মানুষের প্রতি দুর্বল হয়ে যেতে পারে। যেটা পরবর্তীতে তার হতাশাকে আরো বৃদ্ধি করতে পারে। তার একাকিত্ব বোধটা আরো বাড়িয়ে তুলতে পারে। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা তো সম্পূর্ণই হারাম। আর এ ধরনের ব্যবসা তো হারাম বা অবৈধ বলে গণ্য হবে। নৈতিকতা নষ্ট হয়ে যাবে, প্রেম হয়ে যাবে বেচাকেনার জিনিস। মেয়েরা হয়ে যাবে পণ্য। টাকা পেলেই সম্পর্কের অভিনয় করবে। নকল সম্পর্ক থেকে বাড়বে হতাশা, বিষণ্ণতা, এমনকি নিঃসঙ্গতাও। নকল সম্পর্কের জেরে হতে পারে পারিবারিক কলহ। পরিবারে ভাঙন দেখা দিতে পারে। ধীরে, ধীরে বিশ্বাসের জায়গাটা হয়ে যাবে সন্দেহের। এছাড়াও যুব সমাজের অবক্ষয় তো হবেই। আর এই ট্রেন্ড চালু হলে শুধু শহর নয়, গ্রামের পরিবেশটাও আস্তে, আস্তে নষ্ট হয়ে যাবে। অলরেডি আধুনিকতার নামে আমাদের সমাজে অনেক অশ্লীলতা ও বেহায়াপনা ঢুকে পড়েছে। আর এমন একটা ট্রেন্ড যদি সত্যিই চালু হয় তাহলে অবশ্যই হবে ক্ষতিকারক। পরিশেষে ভালোবাসা কোনো পরিষেবা নয়। এটা কোনো কেনা-বেচার জিনিস নয় যে মন চাইলো আর কিনে নিলাম। টাকার বিনিময়ে সবই কেনা যায় কিন্তু ভালোবাসা কেনা যায় না। আপনি হয়তো কিছুক্ষণের জন্য একজন বন্ধু, সঙ্গ, পার্টনার খুঁজতে পারেন। কিন্তু হতেও পারে এটা আপনার হিতের বিপরীত। ভালোবাসা অনুভবের জিনিস। এটি তৈরি হয় বিশ্বাস, সময় আর ত্যাগ দিয়ে। একে অপরের বোঝাপড়ার মাধ্যমে। একে অপরকে ভাড়া করার মাধ্যমে নয়। তাই আমরা কখনোই চাইবো না আমাদের সমাজে বা আমাদের দেশে এমন ব্যবস্থা চালু হোক। ভার্চুয়াল কিংবা টাকা দিয়ে কেনা ভালোবাসা নয়। বাস্তবিকভাবে ভালোবাসা অক্ষুণ্ণ থাকুক। মানুষে মানুষের প্রতি ভালোবাসাটা রিয়েলিটির মাধ্যমেই হোক, ভার্চুয়ালে নয়। এ ব্যাপারে আপনার কি মতামত? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তীতে আরো সুন্দর, সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।